ভোটারের নাম যতক্ষণ না নথিভুক্ত হচ্ছে গোটা রাজ্যের সাধারণ মানুষ আন্দোলন চলবে। ভোটারের নাম যতক্ষণ না নথিভুক্ত হচ্ছে গোটা রাজ্যের সাধারণ মানুষ আন্দোলন চলবে। এনআইএ পাঠাক আর সিবিআই পাঠাক আর যাকে ইচ্ছা তাকে পাঠাক, আইনের সহযোগিতা করবো তদন্তে। বলছি যে আদালত কি বললো আজকে আপনাকে? আদালত আইনজীবীরা কথা বলবে আপনাদের সাথে। বলছি আপনি তো সুজাপুরে ছিলেন। আমি সুজাপুরে ছিলাম, কিন্তু মহাবাড়ি নামেও দিয়েছে। তার সাথে প্রমাণ করবে। আপনার ছিলেন তো পুলিশের কথা হয়েছিল, পুলিশের সাথে তো কথা হয়েছিল, পুলিশের কথা হয়েছিল এবং আমি এই আন্দোলনকে উঠিয়ে দিতে সহযোগিতা করেছি। কে ফাঁসালো আপনাকে? কে ফাঁসিয়েছে না কি হয়েছে বলছি আন্দোলন চলবে, আন্দোলন চলবে। গোটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের আন্দোলন, জাতি ধর্ম নির্বিশেষে নাম কেটে গেছে, তাদের আন্দোলন এটা। বলছি দাদা এডিএম তো ছিলেন ওখানে, এটিএম এবং এসপির উপস্থিতিতে এইসব হয়েছে, তারা সবই জানে। তাহলে দাদা কার চক্রান্ত চলছে? রাজ্যের সাধারণ মানুষ, জাতি ধর্ম, হিন্দু মুসলমান, যাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ চলে গেছে, তাদের এটা সাধারণ মানুষের আন্দোলন। সাধারণ মানুষ আন্দোলন চালাবে ইনশাল্লাহ। किया था 17 तारीख को सीडी के लिए रखा है। नेक्स्ट डेट 17 तारीख को फिर उसका हियरिंग होगा। हम लोग हियरिंग करेंगे क्योंकि आज सीडी अवेलेबल नहीं था, इसलिए हियरिंग सुना, बट सुन के वो जो सीडी देखेगा इन्वेस्टिगेशन पार्ट में क्या है वो नहीं देख पाए, इसलिए 17 तारीख नेक्स्ट डेट को हियरिंग होगा। মিডিয়া, গদি মিডিয়া ওনাকে মাস্টার মাইন্ড বানিয়ে দিয়েছে। ওনার ইনভেস্টিগেশন এখন হচ্ছে। আই থিঙ্ক আমার মনে হচ্ছে এবং আমাদের মনে হচ্ছে যে ওই রকম কোনো ফেয়ার ইনভেস্টিগেশন হোক। ফেয়ার ইনভেস্টিগেশন হলে উনি মাস্টার মাইন্ড বলে কিছু আসবেন না। মেয়ার একজন রাস্তা দিয়ে যাচ্ছিল, উনি ওই যেটুকু বক্তব্য বা বয়ান দিয়েছিল ওর বাইরে আই থিঙ্ক ইনভেস্টিগেশন এজেন্সি কিছু পাবে না। কি ধরনের ইনভেস্টিগেশন চাইছি আমি। যে ঘটনাটা এখন সুপ্রিম কোর্টের তদারকিতে এনআইএ যখন তদন্ত করছে, এনআইএ যখন নিয়েছে আমরা শুনেছি, এখনো আসেনি রেকর্ডে। যদি এনআইএ তদন্ত করো, ফেয়ার ইনভেস্টিগেশন হবে।